মেয়েদের ক্ষেত্রে যেমন ধরো বেশ খানিকটা তুমি বললে যে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিতে পারেন কেস, তার সঙ্গে সহবাস করা দিতে হচ্ছে। পারে না। পুরুষ মানুষের ক্ষেত্রে কোনো পুরুষ নেই। মানুষে বলবে কি বাড়িতে বউ থাকতে তুমি আবার পরকীয়া করছো? পুরুষ মানুষের তো একটাই। এবার আরেকটা মজা তোমাকে বলি, যখনই তুমি দেখবে এরকম একটা পরকীয়াতে একজন মহিলা, এই যে ভদ্রমহিলা মারা গেলেন, এই যে ট্রলি ব্যাগে যখন এর কেসটা যখন আসবে তখন বলবে পরকীয়ার জন্যই ঘর ছাড়লো, তখন না একদল লোক তৈরি হয়ে যাবে বলার জন্য কেন পরকীয়া, নিশ্চয়ই ভীষণ অসুখী ছিল, নিশ্চয়ই বাড়িতে হাজব্যান্ড ইয়ে করতো না, সেরকম এ করতে খুবই জড়িয়ে পড়েছিলেন অন্য সন্তান। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ভাষা। এইটা যদি পুরুষ মানুষ হয় তখন কি বলবো বলতো, বদমাইশ একটা লোক, বাড়িতে বউ আছে, তাও আবার পরকীয়ায় জড়িয়েছে, বেশ হয়েছে বরং ট্রলি ব্যাগে খুন করে বিদায় করে দিয়েছে। এইটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের মধ্যে। আমরা মেয়েদেরকে পরকীয়া যখন শুনি তখন সেটাকে না এভাবে জাস্টিফাই করার চেষ্টা করি। আমি তো দেখি সোশ্যাল মিডিয়া আছে, মেয়েরা কেন পরকীয়ায় জড়ায়, এ নিয়ে লেখা বিশাল, কিনা কি না পেলে মেয়েরা জড়ায়। আরে তাহলে পুরুষও তো একই কারণে জড়ায়, ওই তখন তো এই জাস্টিফিকেশন আসে না। তখন তো প্রথম কথাটাই হয়ে যায় পুরুষ লম্পট, পুরুষ চরিত্রহীন, পুরুষ বাড়িতে বউ থাকতে অন্য জনের পেছনে ছুটছুট করে, কেন এটা হবে?